সারাদিন শুধু ক্রিকেট ক্রিকেট নিয়ে পড়ে আছিস ভাই। তোদের কি আর কোনো কাজ ধান্দা নেই ক্রিকেট ক্রিকেট ছাড়া? আরে কী বলবো তোদের, কী বলবো। ভাই তুই ইন্ডিয়াতে এসে তোরা দেখ, ইন্ডিয়ার কটা মানুষ ক্রিকেট ক্রিকেট করে তোদের মতো পাগল হয়ে আছে রে ভাই। কটা মানুষ ক্রিকেট ক্রিকেট নিয়ে পাগল হয়ে আছে। আমাদের ক% মানুষ ক্রিকেট দেখে? 140-150 কোটির দেশ, কজন আমরা ক্রিকেট দেখি? নিজেদের সবাই কাজ নিয়ে ব্যস্ত। তোদের মতো পাগলামি ছাগলামি করার সময় আমাদের নেই। সারাদিন ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। আরে ক্রিকেট ছাড়া কি আমাদের ইন্ডিয়াতে কিছু আর কি কোনো গেমস নেই? আরে অনেক গেম আছে আমাদের ইন্ডিয়াতে, ক্রিকেট নয় শুধু। ফুটবল, ভলিবল, বাস্কেটবল, কাবাডি, ব্যাডমিন্টন, অনেক কিছু আছে। আর আইপিএলের কথা যেটা বলছি না, সেটা আমরা জাস্ট একটা এন্টারটেনমেন্ট, সেটা একটা জাস্ট আমরা এনজয় করি। তোদের মতো সারাদিন ওইটা পড়ে নেই, ওইটাকে নিয়ে যে খালি ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। কী বলবো ভাই তোরা মানুষ আর বলি না রে ভাই। হ্যাঁ, আরে কী বলবো তোদের। আরে একটু তো অন্তত তোরা শিক্ষিত হ। কবে শিক্ষিত হবি রে ভাই? কবে তোরা শিক্ষিত হবি? তোদেরকে কী বলো, তো কবে শিক্ষিত হবি রে ভাই? হ্যাঁ, আরে দুটো ভিউজ বাড়ানোর জন্য, ইউটিউব থেকে দুটো পয়সা কামানোর জন্য, মানে তোদের পাবলিককে যা বলে চলেছিস, আর তোদের পাবলিক খালি পেছন থেকে হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। আরে আরে কে সঠিক বলছে কে খারাপ বলছে সেটা তাকে বিশ্লেষণ কর। যারা ইউটিউবার তারা কি সব জেনে গেছে? তারা কি সায়েন্টিস্ট নাকি? তারা সব জানে? আরে নিজেদের ভিউজ বাড়ানোর জন্য, ইউটিউব থেকে পয়সা কামানোর জন্য তারা ওটা করছে। আরে যারা পাবলিক, যারা জনগণ, তারা তো বোঝার চেষ্টা করুক সেই ব্যাপারটা। তাদের কি হচ্ছে? তাদেরকে যেটাকে বোঝানো হচ্ছে, যেটা দেখছে পর্দার সামনে সেটাই। আরে আদৌ সেটা কি সত্যি না মিথ্যা সেটা থেকে যাচাই করছে না। একটা ভিডিও দেখলাম, ইন্ডিয়ার সামান, ইন্ডিয়ার জিনিস বয়কট। ভালো জিনিস বয়কট। একটা ছেলেকে দেখলাম আবার বলতে, না না এই জিনিসটা নেবো না, এই চালটা নেবো না, এটা ইন্ডিয়ার। একটা চাল দেখলাম সেটা আবার পাকিস্তানের, বলছে এই জিনিসটা নেবো। আরে পাকিস্তান নিজেরাই খেতে পাচ্ছে না ভাই। হ্যাঁ, তারা নিজেরা খেতে পাচ্ছে না, 300-400 টাকা কেজি আটা চলছে, তাদের কাছ থেকে তোরা আবার চাল কিনে খাচ্ছিস। এই অবস্থা রে ভাই, তোদের দেশের জনগণকে তোদের হুজুরটা কি বোঝাচ্ছে ভাই? আর বয়কটের কথা বলছিস। আরে আমরা নিজেরাই চাইছি যে এখান থেকে যে তোদের দেশে যে মালগুলো যাচ্ছে সেটা যেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপরে অবস্থাটা দেখ তোদের কি হয়। না খেতে পেয়ে মরবি রে তোরা। তোরা নিজেদের ভালোটা নিজেরাই বুঝতে পারছিস না। তোরা ভাবছিস যে আমরা যদি এখান থেকে কোনো জিনিস না পাঠাই, আমরা না খেতে পেয়ে মরবো? এটা কোনো দিন হয় সম্ভব? তোরা যদি সত্যি যদি বয়কট করে দিস না, ইন্ডিয়া থেকে যদি কোনো জিনিস তোদের দেশে যদি না যায়, এটুকু গ্যারান্টি যে তোদের অবস্থাটাও ঠিক পাকিস্তানের মতোই হবে। আমাদের ইন্ডিয়া থেকে পাকিস্তানের যে ট্রেড রয়েছে সম্পূর্ণ এখন বন্ধ। পাকিস্তানে একটু সার্চ করে দেখিস না বাবা, আমি যদি মিথ্যা কথা বলি, একটু সার্চ করে তোরা দেখিস পাকিস্তানের অবস্থাটা কীরকম। তোরা ফালতু চিৎকার করে মরছিস। আরে